এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনে। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পরিচয় প্রমাণ। 2-3 days back, I was traveling. There is an article on SIR. Except West Bengal, every state, and it's not why we are accepting, because the article refers to which are the states governed by A political party, B political party, C political party. Other than West Bengal, everywhere it has happened smoothly. Because of Single state. no, my lord, the logical discrepancy have not been applied to any state. My lord, your sense, my lord, kindly do not mind. Logical discrepancy has not been applied to any states excepting West Bengal. Number one. Number two, when your lordship is saying, your lordship will not find from anywhere, notification was issued at 3 o'clock It's a problem. and the midnight chief secretary has been shifted. Yes, there are much complicated issues. All right, my lord, so far this One matter is. request, please, we have- Manoj. May I just make one request? Nadu, everything has happened so smoothly, and there were issues more complicated, maybe if not equally complicated issues. But by and large, there is hardly any litigation come, and there is. Millets, My lords, we the have supplied a list adjudication, my to your lords, lordships. last, But today we are not come up We with have any supplied a action. list comparative 1 table week where before there the are date more of polling. deletions from Tamil Nadu. And I think there are states where the after the deletion rate is much more than. Yes. In Gujarat, it's double. some In of the UP, states, it's they are one of the surprised. highest. Gujarat, Tamil Nadu. I think is, more 20%, 19% something in Gujarat. Indeed, millets. No, It's gone down. that is my lord, comparing 2002, of course, because the populations have been increased. ছি 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 লজ্জার সুপ্রিম কোর্টে আজকে এটাও শুনতে হচ্ছে যে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনো সমস্যা হচ্ছে না, সব জায়গাতেই এসআইআর স্মুথলি হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে যত গণ্ডগোল। প্রধান বিচারপতি উনি একটা আর্টিকেল দেখেছেন, পড়েছেন, তো সেখানে এটা দেখেছেন যে অনেক জায়গাতে এসআইআর হচ্ছে, সত্যিই মানে পশ্চিমবঙ্গ সহ মোট 12টা জায়গা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 12টি জায়গাতে এসআইআরের নোটিশ করা হয়েছিল। তো বাকি সব জায়গাতে স্মুথলি হয়ে গেছে, হয়ে যাচ্ছে, শুধুমাত্র যত গণ্ডগোল দেখছি পশ্চিমবঙ্গে, মানে ওই আর্টিকেলে উনি দেখেছেন। তখন যখন ওটা বলছেন একেবারে তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে না পুরো দেশের সামনে, তখন কল্যাণ ব্যানার্জি আবার একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন, যখন বলা হচ্ছে যে এমনকি ওইসব রাজ্যে অনেক বেশি নাম কাটা গেছে, অনেক বেশি নামকে ডিলিট করতে হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ওখানে এই ধরনের এত হুজ্জুতি এত কিছু নেই যতটা চলছে পশ্চিমবঙ্গে। তখন আবার কল্যাণ ব্যানার্জি বলছেন কি জনসংখ্যা বেড়েছে না কি একটা বললেন না, তো বেড়েছে তো কী অঙ্ক কোশ্চেন, জনসংখ্যা যে বেড়েছে এবং যে সংখ্যা মানে বাদ গেছে, আমাদের বাংলাতে যেটা মানে জনসংখ্যা মানে হয়েছে, এখানে তো জনসংখ্যা বৃদ্ধির তো অন্য ব্যাখ্যা আছে। তো জনসংখ্যা এই না যে এখানকার লোকেদের ছেলে মেয়েদের সংখ্যা, ওপার থেকে এসে জনসংখ্যা বৃদ্ধি, যেটা সবথেকে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার যে ওখান থেকে এসে এখানে সব আইডেন্টিটি তৈরি করে নিয়ে এখানকার ভোটার বনে যাচ্ছেন, আবার এখান থেকে আবার সব গোটা দেশে
ছড়িয়ে যাচ্ছেন। দেখেছেন আপনারা গোটা দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে ড্রাইভ দেওয়া হয়েছে ওই বাংলাদেশি বাছাইয়ের ক্ষেত্রে। এমনকি আমি কালকেই একটা ভিডিও দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে এসছে খুব রিসেন্টলি একটা ভিডিও, তামিলনাড়ু, সেখানকার পুলিশও বাংলাদেশিদেরকে ধরে ডিপোর্ট করছে। ভাবুন দর্শক, কোথায় তামিলনাড়ু, সেখান থেকে বাংলাদেশি ধরে ডিপোর্ট করা হচ্ছে। আর পাশের রাজ্য, একেবারে বাংলাদেশের পাশের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে দেখবেন পুলিশের তরফ থেকে কখনোই কোনো ধরনের কোনো উদ্যোগ মানে নেই যে কোথায় বাংলাদেশি কোথাও কেউ আছেন কিনা তাকে ধরবো, অবৈধ বাংলাদেশি তাকে ধরে পাঠাবো, সেরকম উদ্যোগ নেই। গোটা দেশের অন্যান্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্য তো হয়ই, বিজেপি শাসিত রাজ্য না এমন রাজ্যেও এইসব চলছে, কিন্তু এখানে চলে না। তো যেটা বলছিলাম যে এখানে তো ওপার থেকে এসে লোকজন এসে তো এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছেন। তো ফলে এখানে যদি ঠিকঠাক এসআইআর হয়, অনেক বেশি নাম বাদ যাওয়ার কথা, অনেক বেশি নাম বাদ যাওয়ার কথা, যেটা ধারণা ছিল প্রথম দিকে। তো সেই মানে তুলনায় তো সেই বাদ তো যাচ্ছে না, এর থেকে অনেক বেশি বাদ গেছে পার্সেন্টেজ কষলে ওই সব রাজ্যে। অথচ সেখানে এইরকম হুজ্জুতি নেই শাসকের তরফ থেকে, এইরকম নানান প্রশ্ন তুলে বারবার সুপ্রিম কোর্টে ছুটে আসা, এইসব নেই। যা সব দেখছি সব পশ্চিমবঙ্গে। মানে প্রধান বিচারপতি তার যে উপলব্ধি সেটা উনি ব্যক্ত করেছেন, উনি আজকে বলেছেন, তার মানে উনি নিশ্চয়ই কদিন ধরে ভাবছেন যে কী রে ভাই, কী পশ্চিমবঙ্গ, কারা ওখানে আছেন, শুধু হুজ্জুতি করতে চলে আসছেন, এত লোক মারা গেছেন, এত অমক তমক হেনা তেনা, এখানে কমিশনের দোষ, ওখানে কমিশনের দোষ। আর কোনো রাজ্যে কি কমিশন কাজ করছে না? তো সেসব রাজ্যে এত সুন্দর স্মুথলি কী করে হচ্ছে এসআইআর? আর যত গণ্ডগোল পশ্চিমবঙ্গে, একমাত্র পশ্চিমবঙ্গে শুধু বিজেপি ক্ষমতায় নেই, আরও অনেক রাজ্যে ক্ষমতায় নেই, তো সেখানে কী করে হয়ে যাচ্ছে এসআইআর? হয়তো ডিরেক্টলি এতটা পলিটিক্যাল কথা উনি বলেননি বিজেপি এইসব নামটাম বলে, কারণ সেটা বলতে পারেন না, কিন্তু যেটা বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি। তো খুবই লজ্জার ব্যাপার যে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গ সম্পর্কে যে উপলব্ধি এখানকার মানুষ বলতে কি এখানকার শাসক, উনি তো পরিষ্কার বুঝতে পারছে কোত্থেকে এসব বাধা বিপত্তি দেওয়া হচ্ছে, আপত্তি করা হচ্ছে। তো উনি বুঝে গেছেন এবং এটাও বুঝছেন। আমাদেরও দুর্ভাগ্য, হতে পারেন ওনারা টিএমসি, কিন্তু বাঙালি তো, বাংলার মানুষ তো। ফলে ওভারঅল বাঙালি, বাংলার পলিটিশিয়ান, বিশেষ করে বাংলার শাসক, এবং একটা ধারণা তৈরি করা হয় যে এনারা ভোটে জিতেছেন, যদি এখানে ভোটে তো ওনারা জেতেন না, ওনারা জোর জবরদস্তি করে জেতেন। কিন্তু যাই হোক, দূর থেকে তো মানুষ দেখেন না, তো তারা দেখে বাংলার সম্পর্কে একটা এইরকম ভাবনায় তারা ভাবিত হয়ে যাচ্ছেন বা ধারণা তৈরি করে ফেলছেন যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, মানে এতটা খারাপ জায়গা মানে হয়ে গেছে, এত মানুষগুলো কেমন যেন হয়ে গেছেন। অন্য কোথাও এসআইআরে কোনো সমস্যা নেই, যত এসআইআর সমস্যা পশ্চিমবঙ্গে। একটা এত বড় মহৎ কাজ, এসআইআর স্বচ্ছ তালিকা প্রকাশ হবে, তার ভিত্তিতে ভোট হবে, সেটা করতে এত আপত্তি। ফলে বাংলার জন্য সত্যি খুব দুর্ভাগ্যের। আর আমাদের দুর্ভাগ্য এখানকার শাসক এই দলটা টিএমসি, যার জন্য বাংলার মুখ ফুটছে বিভিন্ন দিক দিয়ে। আর ইনি কি বললেন, ইনি উত্তরবঙ্গে প্রচারে গেছেন, তো যাওয়ার পথে এয়ারপোর্টের ওই বান্টু নিয়ে চলে এসছেন, একটা মাইক নিয়ে চলে এসছেন, এসে কি বলেছেন, আমি মামলা করেছি বলে নাম উঠছে। ও, আপনি মামলা করেছেন বলে নামগুলো এখন উঠছে না, হলে নাম উঠতো না? আপনি তো মামলা করে সর্বনাশ করে দিয়েছেন, এসআইআরটাকে স্মুথলি করতে দেননি, আরও আগেই নামটা উঠে যেত। এখন তো অনেকের নাম তো ডিলিট হয়ে যাচ্ছে, যারা সত্যিই এখানকার জেনুইন ভোটার। আপনি এমন কেস করেছেন, ঠিকঠাক অফিসারদেরকে দিয়ে কোঅপারেট করলেন না, সুপ্রিম কোর্টে গেলেন, সেখান থেকে নানান সব অর্ডার বের করে আনলেন। এখন বিচারকরা দেখছেন বিচারকের সংখ্যা পর্যাপ্ত না, ফলে দেরি হচ্ছে। দেরি হওয়াতে অনেকের নাম শেষ পর্যন্ত যায় না, যাচাই পর্বে মানে সম্পন্ন হবে কিনা। আর যাদের নাম বাদ যাচ্ছে তারা যে নতুন করে অ্যাপ্লাই করবেন সেই সময়টুকু আর তারা পাবেন কিনা। ফলে আপনি সর্বনাশ করে দিয়েছেন। আপনি যদি মামলা ওইসব না করে যদি ঠিকঠাক অফিসার দিতেন এবং এই এসআইআরকে ঠিকমতো করে এগোতে দিতেন, তাহলে এই এত মামলাও হতো না, এত সময় লাগতো না। যেমন অন্যান্য রাজ্যে এসআইআর শেষ হয়ে গেছে, এখানেও হয়ে যেত। আর জেনুইন ভোটার হয়েও মানুষকে এই পথে বসতে হতো না বা এই দুশ্চিন্তার মধ্যে থাকতে হতো না। ফলে আপনার মামলা করাতে নাম উঠছে না, আপনার মামলা করাতে সর্বনাশ হয়েছে। আরও অনেকের নাম বাদ যাবে যারা নতুন করে সুযোগ পাবেন না, সময় পাবেন না নামটা তোলার জন্য। ফলে এই ফুটানি করবেন না। তারপরে ভ্যানেশ কুমার, বিজেপি এসব যুক্ত করে তো এইসব কথা বলে ফেললেন, সব নাকি পার্টির নাম ধরে নাম তোলা হয়েছে বা কাটা হয়েছে, এসব বলে ফেলছেন। তারপরে বলছেন বিচারকরা কবে নাম দিয়ে দিয়েছেন, তারা কেন দেরি করছেন তালিকা প্রকাশ করতে। এসব ন্যাকামো ভাড়ামো দেখলে না গায়ের মানে কি বলবো, মানে রক্ত গরম হয়ে যায়, খারাপ লাগে শুনতে। এত বাজে কথা,
আপনি জানেন না যে লিস্ট যেটা প্রকাশ হয়েছে সেটা কতদিনের আপডেটেড? 6 দিন আগে লিস্ট জমা দিয়ে দিয়েছেন তারা, 6 দিন আগে যে লিস্ট প্রকাশ হয়েছে সেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ 5টা, হ্যাঁ টাইমটা 5টা, 23 তারিখ 5টা পর্যন্ত যাচাই যেগুলো হয়েছে তার লিস্ট প্রকাশ পেয়েছে। তো 6 দিন আগে কী করে হয়ে গেল? যে লিস্ট গতকাল পাবলিশ করেছে কমিশন সেখানে দেখাচ্ছে পরিষ্কার 23 তারিখ 5টা পর্যন্ত যতটা যাচাই বাছাই হয়েছে ততটা পর্যন্ত তালিকা প্রকাশ করেছে। তো আপনি 6 দিন আগে কোত্থেকে পেয়ে গেলেন? 6 দিন আগে সেরকম আগের ততটা হয়েছিল, কিন্তু এখন যে প্রকাশ করা হয়েছে 23 তারিখ মানে আজকে 24, গতকাল পর্যন্ত যেটা আপডেট হয়েছে সেটা তালিকা প্রকাশ করেছে। তাহলে কোথায় পেন্ডিং হলো, কোথায় আটকে রেখে দিয়েছিল? আর এখানে কি কমিশনকে নিজের ইচ্ছামতো তালিকা প্রকাশ করে নাকি? এখানে তো পরিষ্কার বলে দেওয়া আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে যা হবে, যার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন তার সঙ্গে আলোচনা করে করবেন, তিনি আছেন উনি দেখবেন। তো এখানকার প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি যেমন বলছেন সেই অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী তো তালিকা প্রকাশ করছে কমিশন। তো কমিশনের এখতিয়ার কি এখন কমিশনের কোনো এখতিয়ার আছে? এখন যাচাই বাছাই করার নাম কাটাকাটি এই যে বলা হচ্ছে, কমিশনের তো নাম কাটাকাটির কোনো জায়গা নেই। আপনাদের লোকেরা আপলোড করেছেন, ডকুমেন্ট জমা করেছেন, সেই ডকুমেন্ট জমা যেগুলো হয়েছে তার সেগুলোকে যাচাই করা হচ্ছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে নাম থাকছে কি ডিলিট হচ্ছে সেটা হচ্ছে। এখানে তো কমিশন তো নতুন করে কারো অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট তো নেয়নি, তো এখানে কমিশন নামটা কোথাও কাটতে গেল? যদি নাম কাটা পড়ে তার দায় আপনাদের অফিসাররা সেরকমই ডকুমেন্ট নিয়েছেন বা সেই মতো আপলোড করেছেন, যেখানে জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম থাকছে না, যেসব নাম কাটা যাচ্ছে, এখানে কমিশনের কোনো দোষ নেই। দোষ আপনার সব থেকে বেশি, আপনি যোগ্য অফিসারদেরকে দিয়ে এই কাজটা করাননি। ফলে ওই সব বলে কিন্তু কিছু হবে না। হ্যাঁ, 6 দিন আগে তালিকা প্রকাশ কেন করেনি? তালিকা প্রকাশ কমিশন ইচ্ছামতো করবে, নিজের ইচ্ছামতো করবে? আগের দিনে তো গেছিলেন সুপ্রিম কোর্ট তখনই তো বলে দিয়েছিল, যখন ওখান থেকে অর্ডারটা বার করার চেষ্টা করছিলেন যে তালিকা প্রকাশ করতে হবে, তখনই বলে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে আমরা দায়িত্ব দিয়েছি, তাকে গিয়ে বলুন বা তিনি সিদ্ধান্ত নেবেন কমিশনের সঙ্গে বসে কখন কী করা হবে। তো সেই মতো করে তালিকা প্রকাশ হচ্ছে, সেই মতো করে যা তা বলে যাচ্ছেন, যা তা কমিশনকে দোষ দিয়ে নিজেরা সব ঘেঁটে দিয়ে এখন কমিশনকে দোষ দিয়ে ভাবছেন এইভাবে ভোটটা পার হয়ে যাব। আমি তো বলবো যাদের নাম বাদ যাচ্ছে জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও খুবই দুর্ভাগ্যের, সেটা ধরবেন, এই দিদিমণিকে ধরবেন। শুনলেন তো প্রধান বিচারপতির তো অবজারভেশন শুনলেন তো, যার কোথাও এরকম গণ্ডগোল হয়নি, যত গণ্ডগোল পশ্চিমবঙ্গে। তার মানে পশ্চিমবঙ্গে যারা আছেন তারাই সর্বনাশটা করে দিয়েছেন। আজ তাদের জন্য আজকে সুপ্রিম কোর্টকে এতটা সময় নষ্ট করতে হচ্ছে, আর অনেকের ভাগ্য দুর্ভাগ্যের মধ্যে চলে গেছে শুধুমাত্র এখানকার শাসকের জন্য। যদি প্রথম থেকে যোগ্য অফিসারদেরকে দিয়ে এবং এই এসআইআরটা করতে হবে তার সদিচ্ছা যদি দেখাতো শাসক, যেমন অন্যান্য রাজ্যে হয়ে গেছে, এখন স্মুথলি হয়ে যেত, কবে হয়ে যেত, আরও ভালোভাবে ভোটের পরিবেশ মানে ভোট ঘোষণা বা ইত্যাদি তার আগেই দেখতেন, সব মানুষ আস্তে হয়ে থাকতেন, নতুন তালিকায় নাম আসার পরে একটা অন্য মেজাজ থাকতো। কিন্তু সব কিছুকে সর্বনাশ করে দিয়ে এখন আবার ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন, আমি মামলা করেছি বলে সব নাম নাকি উঠছে। সব বোকা পেয়ে গেছেন, রাজ্যের মানুষকে সব বোকা পেয়ে গেছেন। আপনার লজ্জায় তো করা উচিত, কি করা উচিত দর্শক বলবেন তো? আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন এরকম একটা মন্তব্য করছে যে অন্য কোথাও কোনো গণ্ডগোল নেই, যত গণ্ডগোল পশ্চিমবঙ্গে, এই কথা শোনার পরে আপনার দর্শক বলবেন মুখ্যমন্ত্রী কি করা উচিত বলবেন। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।